বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমাদের যে নতুন ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রত্যেকটা সুফলই আমাদের বাংলার জনগণ কিছু না কিছুভাবে পেতে চলেছেন। মাত্র এই সরকারের বয়স হয়েছে কত, 1.5 থেকে 2 মাস। এই 2 মাসের মধ্যেই মোটামুটি যেসব বিগত সরকারের দুর্নীতি নজরে এসছে, যারা করেছেন প্রায় ম্যাক্সিমামই জেল যাত্রা, জেলে যাবেন, সেরকম আইনও তৈরি হয়েছে। মোটামুটি ডবল ইঞ্জিনের সুবিধে সবাই পেতে চলেছেন। গ্রাম বাংলায় যে আবাস যোজনা ছিল, আবাস যোজনা আগের মতো আর দুর্নীতি হবে না, প্রত্যেকটা ক্ষেত্রেই স্বচ্ছতা থাকবে, এটা অন্তত এই সরকারের আমলে নিশ্চিত করে বলা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রত্যেক দিনই নতুন নতুন বক্তব্য রাখছেন, জনগণকে আশ্বস্ত করছেন, বলছেন আমার ওপর ভরসা রাখুন। তা জনগণ আপনার ওপর ভরসা আছে বলেই আজ আপনাকে এনেছে। কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে এই ডবল ইঞ্জিন সরকারের প্রবক্তা বিগত দিনে বিরোধী দলনেতা তিনি কিন্তু বলেছিলেন, আমরা যদি সরকারে আসি তাহলে পেট্রোল ডিজেলের ওপর যে সেসটা রাজ্য সরকার নেয় তুলে দেবেন। তিনি তখন বিগত সরকারের চাপও দিয়েছিলেন সেসটা তুলে দেওয়ার জন্য, কারণ এই সেসের জন্য অন্যান্য রাজ্যে যা তেলের দাম, আমাদের রাজ্যে তার থেকে প্রায় 6 থেকে 10 টাকা করে বেশি পড়ে যায়। ফলে যেগুলো ন্যাশনাল পারমিট গাড়ি, তারা অন্যান্য রাজ্য থেকে আসেন, তারা অন্য জায়গা থেকে তেল ভরে বাংলায় প্রবেশ করে, বাংলা থেকে আর তাই তেল নিতে হয় না, কারণ এখানে তেলের দাম লিটারে 10 টাকার মতো প্রায় বেশি পড়ে। তখন মাননীয় বর্তমানের মুখ্যমন্ত্রী, তখন ছিলেন বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন এরা যদি সেস না তোলে আমরা কিন্তু বসে পেট্রোলের দামটা কমাবো, পেট্রোল ডিজেলের দামটা কমাবো। কিন্তু বর্তমানের যে সরকার 45 থেকে 2 মাস মতো হতে চলল, সেটা নিয়ে কিন্তু কোনো কিছু উচ্চারণই করছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হয়তো ভুলে গেছেন, নাকি অন্যান্য কাজের মধ্যে এটা হয়তো মনে পড়ছে না, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তেলের দামটা বাড়লে সামগ্রিকভাবে অন্যান্য বাস ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম প্রায় বেড়ে যায়। তাই তেলের দামটা যদি শেষ তুলে নেওয়া হয় অন্যান্য রাজ্য থেকে, রাজ্যের সাথে যদি দামটা একই থাকে, তাহলে সেটা একদিক দিয়ে কিন্তু সুবিধাও আছে। আমাদের রাজ্যে তেলটা বেশি বিক্রি হবে, মুনাফা বেশি হবে, জিনিসপত্রের দাম, ক্যারিং কস্ট যেটা বলা হয়, সেটাও কমবে, জনগণের ওপর চাপ কিছুটা লাঘব হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সবই করছেন, সবার সাথে এইটা একটু মন দিতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে যদি কিছু ব্যবস্থা করেন, তেলের দামটা যদি কমে, তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সকলের সুবিধা হবে, এবং আমরাও বলতে পারবো যে বিগত সরকার 15 বছর ধরে যেটা করতে পারেনি, নতুন সরকার 2 মাসের মধ্যে সেটা করে দেখিয়ে দিয়েছে। তাই নতুন সরকারকে এই নিয়ে একটু চিন্তাভাবনা করতে বলবো। আপনি করলে এই সরকারের সুনাম আরও বাড়বে।
নমস্কার।